ভোররাতে লোহার গ্রিলের দোকানে ঘটল চুরির ঘটনা। লক্ষাধিক টাকার লোহার সামগ্রী ও লোহা কাটার মেশিন নিয়ে পালালো চোরেদের দল। নকশালবাড়ির উত্তর রথখোলার এশিয়ান হাইওয়ে 2 নম্বর জাতীয় সড়কের পাশের ঘটনা। বুধবার অর্থাৎ এদিন ভোর রাতে তপনশীল নামে এক ব্যক্তির লোহার গ্রিলের দোকানে চুরির ঘটনা ঘটে। চোরের দল বৃষ্টিকে কাজে লাগিয়ে দোকানের সামনে পিকআপ ভ্যানে করে প্রায় লক্ষাধিক টাকার লোহার সামগ্রী নিয়ে চম্পট দেয়। আমি তো রাত্রেবেলা বাড়িতে শুয়েছিলাম, আমি তো জানতে পারিনি যে কী হয়েছে। আমাকে আমার দোকান মালিক যে আছে রাত্রেবেলা 2টার সময় আমাকে ফোন করে যে তখন তোর দোকানে চুরি হয়ে গেছে। তো আমি তখন তাৎক্ষণিক আমি আসে পড়ি। তারপরে দেখতে আসি যে বললো যে 4 জন লোক আসছিল তো এখানে চুরি করতে, পিকআপ লাগাইছে, পিকআপ দিয়ে ঘরের সব মাল নিয়ে চলে গেছে। ঘরে ছিল 2টা ক্লাব গেট ছিল, শাটারের মাল ছিল, আর মেশিন 8-10টা মেশিন ছিল, সব নিয়ে চলেছে। কিসের দোকান? আমাদের গ্রিলের দোকান। কি কি জিনিস নিয়ে গেছে? 2টা ক্লাব গেট, শাটারের কিছু মাল আর মেশিন। আনুমানিক কতটা? প্রবলি 70-80 হাজার টাকার মতো মাল। তার উপরে সন্দেহ বলে তো এখন কিছু কাকে বলবো, এখন সন্দেহ তো চোর কে হইতে পারে তার সন্দেহ এখন কাউকে করতেছি না। কিন্তু রাত্রেবেলা একটা গাড়ি ঘোরাঘুরি করছে, যেটা গাড়ির নম্বর ছিল 0586 নম্বর, যেটা এখানে ঘোরাঘুরি করতেছিল। ওই চোর গাড়িও নিয়ে আসছে, চোরে 4 জন মিলে আসছিল, কিন্তু পিকআপ গাড়ি নিয়ে আসছিল, সেম গাড়ি। পুলিশকে কমপ্লেন করেছে? পুলিশকে কমপ্লেন করছি, এখন তো পুলিশেরও কোনো এখনও তো আতা পাতা নেই। এক রাত্রেবেলা করে পুলিশ আগে ডেলি মোবাইল ডিউটি করতো, এখন পুলিশও রাত্রেবেলা করে আসে না। আজকে গতকাল রাতে মানে 3টার সময়, আজকে রাত 3টার সময় এখানে একটা গ্রিলের দোকান ছিল আমাদের শিবাজির সঙ্গে যে ক্লাবটা রয়েছে তার পাশেই। এখানে পিকআপ ভ্যান এনে এখানে একটা গ্রিল ফ্যাক্টরি থেকে গ্রিলের যে এখানে ঝাপ ছিল, টিনের ঝাপ ভাঙে এখান থেকে গ্রিলের জিনিস এবং অনেক মেশিনপত্র অনেক কিছু এখান থেকে চুরি হয়ে গেছে। বেচারা কিছুদিন হলো তার দোকানটা স্টার্ট করেছিল, এখানে তার মেশিনপত্র আছে চুরি হয়ে যাওয়ার জন্য আগামী দিনে কি করে ব্যবসা করবে তারও একটা অনিশ্চিত হয়ে পড়েছে। তাই আমি বলবো যে নকশালবাড়ি প্রশাসন এই ব্যাপারগুলোতে একটু গুরুত্বভাবে দেখা উচিত। নকশালবাড়ির প্রত্যেকটা ব্যবসায়ী যে আছে, ব্যবসায়ের পাশে আমরা সবসময় থাকি, যেহেতু আমি একজন ব্যবসায়ীর প্রতিনিধি, তাই সমস্ত ব্যবসায়ী মানে হিতের উপরে তাকিয়ে নকশালবাড়ি একটু অ্যাগ্রেসিভ হওয়া উচিত প্রশাসনকেও, এবং অ্যাক্টিভভাবে দেখা উচিত। নকশালবাড়ি দিন পর দিন চুরি বেড়ে যাচ্ছে, এই জিনিসগুলো আমাদেরকে সবসময় নজরে আনার দরকার আছে। এখানে 70 থেকে 80 হাজার টাকা চুরি হয়েছে। সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে 150 কেজি গ্রিল উঠিয়ে নিয়ে চলে গেছে। তাহলে লোকের নিশ্চিন্ত কী করে থাকবে? এত বড় যদি গ্রিল পিকআপে উঠে নিয়ে যায়, অন্য যে ছোটো দোকানগুলো আছে তাদের শাটার ভেঙে সব জিনিসগুলো নিয়ে চলে যাবে না, তার নিশ্চিত কী আছে? তাই এই জিনিসগুলোকে সবাইকে ভাবতে হবে, প্রশাসনকেও ভাবতে হবে, সবাইকে ভাবতে হবে জিনিসগুলো। আগামী দিন যাতে এই ধরনের ঘটনা না ঘটে, প্রশাসনকে আরও সচেষ্ট হওয়া প্রয়োজন বলে আমি মনে করি।